এই ট্রলারটি সকাল ৮টা নাগাদ ওই বাক্কালির মোহনা হয়ে নাজিরাট্যাক পয়েন্টে পৌঁছে নাজিরাট্যাক পয়েন্টে পৌঁছার সাথে সাথে তাদেরকে উত্তাল স্রোতে পাই। উত্তাল ঢেউর মধ্যে হঠাৎ করে আমরা দেখি, প্রত্যক্ষদর্শী আমি ছিলাম এখানে, ওই ট্রলারটি ওই স্রোতের যখন উত্তাল ঢেউর মধ্যে পড়ে যায় তখন সাথে সাথে ট্রলারটি উল্টে যায়। উল্টে যাওয়ার সাথে সাথে আমরা এখানে যারা স্থানীয় জেলেরা আছে এবং আমরা যারা ছিলাম আমরা সকলেই চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে এখান থেকে আনিস কোম্পানি নামে একজনের দুটা ট্রলার ছিল, আমরা তাকে সাথে সাথে ওখানে পাঠানোর পরে আগে ওখানে যে মানুষগুলো ছিল তারা নাকি 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জনকে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার করেছে, তাদের ট্রলারে নিয়ে ফেলেছে। তো ট্রলারটিও তাদের ট্রলারের সাথে বেঁধে ওই রক্ষা করার চেষ্টা করেছে। তো পরে আমি এটা কোস্টগার্ডকে আমি ইনফর্ম করি, যিনি কোস্টগার্ডের ইনচার্জ আছেন, তো ওনাকে ইনফর্ম করার পরে উনিও সাথে সাথে একটা টিম পাঠাইছে। তো এখন ওটা তো ছিল টু পার্টের মধ্যে, ওটা সাগরের ঢেউয়ের কারণে এটা ওয়ান পার্ট হয়ে গেছে, দুটাই আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে উনি নিউজিল্যান্ডের একজন নাগরিক, উনি এটা শখ করে আজকে 4 বছর ধরে এই ট্রলারটা বাংলাদেশে তৈরি করে উনি এটা নিয়ে নাকি নিউজিল্যান্ড চলে যাচ্ছে, আমরা যেটা শুনেছি। তো যাওয়ার পথেই উনি এখানে উত্তাল স্রোতের কবলে পড়েছে। তো পরে আমরা ওখান থেকে একটা ট্রলার একটা পার্ট এখানে নাজিরাট্যাকের মোহনায় নিয়ে আসতে জেলারা সক্ষম হয়েছে। আরেকটি ট্রলার এখন বর্তমানে আপনারা দেখবেন ওখানে উদ্ধারের অভিযান চলতেছে। তো এ হচ্ছে বিষয়। এখানে মূলত যে বিষয়টা সেটা তারা নাকি 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জন উদ্ধার হয়েছে আমি এই পর্যন্ত যেটা আমি শুনেছি। তার একজন যিনি ওনাকেও নাকি উদ্ধারের জন্য কাজ চলতেছে, উনি প্রতিবন্ধী শুনলাম ছেলেটা। তো ওটা পেয়েছে কি না আমি এখনো সঠিকভাবে, হ্যাঁ ইঞ্জিন আছে, ওটা ইঞ্জিন ছিল, এটা ভালো ইঞ্জিন বসাইছে তারা। যেহেতু বাংলাদেশ থেকে তারা সুইজারল্যান্ড এখান থেকে নিউজিল্যান্ড যাবে, নিশ্চয়ই তারা তাদের মতো ভালো করে করছে। তো এখানে মূল সমস্যা সেটা হচ্ছে যে এখানে যত ট্রলার আছে মেজরিটি 80% ট্রলার নাজিরাট্যাক ঘাট হয়েই হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, এটা হচ্ছে মূল পথ। এই পথটা বিমানবন্দরের যে সম্প্রসারণের কাজ করেছে এখানে BWTI এর আপত্তি থাকা সত্ত্বেও তারা এখানে সাগর মধ্যখানে বরাট করার কারণে যাতায়াতের যে পথ সেটা চর হয়ে গেছে, সেটা নব্যতা হারিয়েছে সাগর, যার কারণে প্রত্যেকটা ট্রলারই যাওয়ার পথে এইখানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আচ্ছা, যাদেরকে উদ্ধার করছি তারা এখন কোথায় জানেন? কাদের হেফাজতে? ওরা এখন সদর হসপিটালে নিয়ে গেছে তাদেরকে। আমি 3 জনকে নিয়ে গেছে শুনেছি, আরেকজন ওনাকেও নাকি পাওয়া গেছে, তবে সেটা আমি এখনো নিশ্চিত নয়। আচ্ছা, বিদেশি কয়জন ছিল? 4 জনই বিদেশি, তারা 4 জনই নিউজিল্যান্ডের, এবং ওখানে ট্রলারের একটা নেম প্লেট আছে যেটা হচ্ছে তাদের লাইসেন্স নাম্বার এবং নিউজিল্যান্ড, ওটার একটা প্রোটেক্স আমার কাছে আছে এবং ওটার ইয়াটাও এখানে আছে।